বাসায় যখনই ফুচকা খেতে ইচ্ছে করতো, তখনই এভাবে রুটি বেলে ডাইস দিয়ে গোল, গোল করে কেটে ফুচকা বানিয়ে নিতাম। কিন্তু এরপর তো বাজারে রেডিমেড ফুচকাগুলো পাওয়াই যেত। তো এরপর থেকে আর বাসায় এভাবে ফুচকা বানানোটা হচ্ছিল না। তো ভিডিওর টাইটেল দেখে তো অবশ্যই বুঝে গিয়েছো যে আমি ফুচকা বানাচ্ছি। ক্যামেরায় কিন্তু বুঝা যাচ্ছে না। ফুচকাগুলো কিন্তু খুবই ছোট, ছোট ছিল। নরমালি আমরা যেই সাইজের ফুচকা খাই আরকি। আর এগুলা কাটতে এত ভালো লাগছিল। এগুলি তেলে ভাজার পর বুঝতে পারবে আসলে কতটা পারফেক্ট হয়। আগে কিন্তু এগুলো এত সুন্দরভাবে হতো না। আগে কত যে বানাতাম আর কত ফেইল হতাম। মানে এগুলো বানাতাম আর তেলে ভাজার পর দেখা যেত যে হয়তো নরম হয়ে যেত বা ফুলতো না। কিন্তু এখন এগুলো এত সুন্দর ফুলে, এই যে দেখো কি সুন্দর ফুলেছে, তাই না? আর এটা ১ম বেচ হওয়ার কারণে ১ম ২ টা ফুলিনি। কিন্তু বাকিগুলো ঠিকঠাকভাবে ফুলেছে। যেকোনো পিঠা বা তেলে ভাজার জিনিস ১ম কয়েকটা একটু ঠিকঠাকভাবে হয় না। কিন্তু পরগুলো ঠিকই পারফেক্টলি হয়ে যায়। ফুচকাগুলো কতটা সুন্দরভাবে ফুলবে সেটা কিন্তু ডিপেন্ড করে ফুচকার ডো এর উপর। এই তো ২য় ব্যাচে ফুচকাগুলো রেডি করা শেষ। এগুলো কিন্তু খুব পারফেক্টলি ফুলে গিয়েছে। লাস্টের কয়েকটা ফুচকা ছিল সেগুলো ছুরি দিয়ে কেটে, কেটে নিয়েছি। কারণ এগুলা ওই যে চটপটির সাথে খাওয়ার জন্য। তো ভাবলাম যে এগুলা গোল, গোল করে কাটলে দেখা যায় সাইড থেকে আবার এক্সট্রা কিছু অংশ বের হয়, আবার বেরতে হয়, আবার এটা কাটতে হয়। এই ঝামেলা এড়ানোর জন্য এগুলো আসলে এইভাবে ৪ কোনা করেই কেটে ফেলেছি। তো এই যে আমার ফুচকাগুলো কতটা পারফেক্ট হয়েছে, এগুলো কি সুন্দর ফুলেছে আর দেখো আমি ভেঙে দেখাচ্ছি। এতটা ক্রিসপি ছিল এগুলি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার ভাঙ্গা দেখেই। তো তোমাদের সুবিধার্থে আরেকটা ভেঙে দিয়েছি। আর যদি তোমাদের ভালো লেগে থাকে আমি অবশ্যই ফুচকা বানানোর পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব।